এই দুর্যোগ ব্যবস্থাপনার ব্যাপারে আমাদের যে কথাটা শুরু হচ্ছিল আলোচনার, যে একটি সরকারি নীতিমালা থাকা প্রয়োজন। আমরা জানি রিস্ক প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। ইন্স্যুরেন্সেরদের জন্য যে প্রবলেমগুলো আছে, যে দে নিড টু আইডেন্টিফাই দি জোনস অর দি রিস্ক হুইচ নিড টু বি কাভার্ড। আমি জানি বিমা কোম্পানিগুলো এ ব্যাপারে আগ্রহ করে না, ইনভেস্ট করে না ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। সবাই আমরা সরকারের দিকে চেয়ে আছি। সরকারি লোকেরা এত কাজে ব্যস্ত থাকেন যে একটি বিশেষ কাজের জন্য তারা নজর দেন না। বিশেষ করে বিমা শুনলে অনেকে আঁতকে ওঠেন। বিগত সরকারের আমলে কৃষির জন্য যখন ইন্ডেক্স বেসড ইন্স্যুরেন্সের কথা আমরা বলেছি, প্যারামেট্রিক ইন্স্যুরেন্সের কথা বলেছি, আমরা দেখেছি ঘোর আপত্তি এসেছে কৃষি মন্ত্রণালয় থেকে, কৃষিমন্ত্রীর কাছ থেকে। পলিসি মেকার্সরা যেখানে ইন্স্যুরেন্সে বিশ্বাস করেন না, ইন্স্যুরেন্সকে মনে করেন যে এরা ফাঁকিবাজি করে, টাকা নেয় কিন্তু টাকা দেয় না, এই ইমেজ যদি আমাদের পলিসি মেকারদের মধ্যেই থাকে, তাহলে পলিসি মেকাররা কী করে ইন্স্যুরেন্সের উপরে আস্থা রাখবেন? পলিসি মেকাররা যখন ইন্স্যুরেন্স কোম্পানির উপর আস্থা রাখেন না, বরং এটাকে একটা ফাঁকিবাজি মনে করেন, বা যেখানে মনে করেন যে গ্রাহকের টাকা যাবে, তারা ক্লেম পাবে না, অতএব বিমা করারই দরকার নেই, আমরা সেলফ ইন্স্যুরেন্স করব, কিংবা আমাদের যে প্রচলিত নিয়ম, দুর্যোগ হলে আমরা জাতিসংঘে যাব, আমাদের ডোনারের কাছে যাব, পার্টনারদের কাছে যাব, যে বলবো যে বাবা আমাদেরকে সাহায্য দাও, আমরা ত্রাণ দিতে অভ্যস্ত, ত্রাণের জন্য পয়সা ভিক্ষা করে নিয়ে আসতে অভ্যস্ত। এই যে মাইন্ডসেট আমাদের সাধারণ মানুষের, সেখান থেকে শুরু করে নীতি নির্ধারকদের এবং রাষ্ট্র এবং সরকার যারা চালায়, এই মাইন্ডসেটগুলো যদি আমরা চেঞ্জ করতে না পারি, আমরা এখানে বক্তৃতা দিয়ে কিছুই করতে পারবো না। বিকজ ইট ইজ উই পিপল, আমরাই আছি বিমা কোম্পানিতে, আমরা আছি ইদ্রাতে, আমরা আছি মন্ত্রণালয়ে, কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গিটা কেমন? তথাকথিত আধুনিক শিক্ষায় শিক্ষিত বিমা পেশায় নিয়োজিত ব্যক্তিরা এই দুর্যোগ ব্যবস্থাপনা নিরাময়ে বা এটার মিটিগেশনে, আর্থকোয়েক বলি, বন্যা বলি, খরা বলি, এগুলোর ক্ষেত্রে আমরা নিজেরা যদি সচেতন না হই, ইন্স্যুরেন্স মাইন্ডেড না হই, রিস্ক সম্পর্কে আমাদের সচেতনতা না থাকে, তাহলে আমাদের দ্বারা ভালো নীতিও হবে না, ভালো আইনও প্রণয়ন করা যাবে না, বাধ্যতামূলক তো পরের কথা।